আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার কোনো ফেসই নেই, অথবা এমন কাউকে দেখেছেন যার মাথার অর্ধেক অংশই নেই? তো আজকের ভিডিওতে আমি আপনাদের তেমনই কিছু লোকেদের সম্পর্কে বলতে চলেছি যাদের কোনো না কোনো অঙ্গ না থাকার সত্ত্বেও তারা আজ বেঁচে আছে। তাহলে চলুন শুরু করা যাক। জোসেফ উইলিয়ামস। জোসেফের জন্ম হয়েছিল অটোফেশিয়াল সিনড্রোমের সঙ্গে। এটা এমন একটা সিনড্রোম যাতে মানুষের মুখের নিচের অংশ থাকে না। এই সিনড্রোমটির কারণে জোসেফ না তো ঠিক করে কিছু খেতে পারে আর না তো কথা বলতে পারে। অন্য কাউকে কিছু বোঝানোর জন্য সে সাইন ল্যাঙ্গুয়েজের ব্যবহার করত। আর সে যে কোনো খাবার খেতে পারে না, সে শুধুমাত্র লিকুইড রূপে খাবার খায়। ড্যালাস উইন্স। কখনো কল্পনা করে দেখেছেন এমনও কেউ থাকতে পারে যার কোনো ফেসই নেই? আসলে জন্মের পর থেকে তিনি স্বাভাবিকই ছিলেন, কিন্তু হঠাৎ একদিন হাই ভোল্টেজ ইলেকট্রিক শক হওয়ার পর তিনি তার চেহারাই হারিয়ে ফেলেন, যার পর না তো ছিল তার চোখ এবং না তো ছিল তার নাক। এনার এই অবস্থা দেখে ডক্টর ফেস ট্রান্সপ্ল্যান্ট করার সিদ্ধান্ত নেন, যেখানে একজন মৃত ব্যক্তির ফেস নিয়ে তার চেহারার ওপর লাগিয়ে দেওয়া হয়। এখন তার কাছে একটি ফেস থাকলেও তিনি চোখে দেখতে পারেন না, কারণ তার চোখ আর্টিফিশিয়াল। কার্লোস রডজেস। এনাকে দেখে আপনি হয়তো ভাবছেন যে এটা কি করে হলো, আর অর্ধেক মাথা নিয়ে বেঁচে আছেনই বা কি করে। আসলে 14 বছর বয়সে তিনি একটি ভয়ানক কার অ্যাক্সিডেন্ট করেছিলেন। অ্যাক্সিডেন্টটা এতটাই ভয়ানক ছিল যে তার অর্ধেক মাথায় উড়ে গেছিল। তখন কার্লোসের অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে স্থানীয় লোকেরা দেখেই বলে দিয়েছিল যে এর বাঁচা ইম্পসিবল। তাকে হসপিটালে নেওয়ার পর দ্রুত তার অপারেশন করা হয়। তখন তিনি বেঁচে গেলেও তার মাথা এরকমই থেকে যায়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর এর সেকেন্ড পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানান, এবং আরও এমন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।